তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো। কোভিড-19 যে মহামারী, এই মহামারীর মধ্যে তোমরা সবাই বাসগৃহে অবস্থান করবা এবং প্রত্যেকেই তোমাদের বাসায় বসে তোমরা স্মার্টফোনের থেকে এই ভিডিও ক্লাসগুলো তোমরা সরাসরি অথবা পরবর্তীতে আপলোড করে তোমরা বারবার ক্লাসটি দেখবা এবং তোমরা বাসায় বসে এগুলো প্র্যাকটিস করবা। বরাবরের ন্যায় আজকেও আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি মামুনুর রশিদ, সহকারী শিক্ষক, সমসপুর উচ্চ বিদ্যালয়, খোকসা, কুষ্টিয়া। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের অষ্টম শ্রেণীর বীজগণিতীয় রাশি এবং সূত্রাবলী প্রয়োগ করে আমরা কয়েকটি অঙ্কের সমাধান করব। তোমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো করবে। আমি তোমাদের ধারাবাহিকভাবে বীজগণিত রাশির যে সূত্রাবলী প্রয়োগ করে যে অঙ্কগুলো করা আছে 4.1-এর, সেই অঙ্কগুলো তোমাদের প্র্যাকটিস করে দেখাবো। তোমরা বাসায় বসে অঙ্কগুলো অবশ্যই প্র্যাকটিস করবে। তো আমরা এখন অঙ্কে চলে যাই। বীজগণিত রাশির 4.1-এর আমরা প্রথমে বর্গ সম্পর্কিত কিছু প্রশ্ন আছে। বর্গ নির্ণয় করো, এরপরে সরল নির্ণয় করো এবং সূত্রের সাহায্যে কিছু গুণফল নির্ণয় করা আছে। এগুলো তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবে, যেহেতু ক্লাস 7-এ তোমাদের এগুলো আলোচনা করা আছে। বর্গ সমৃদ্ধ সূত্র তোমরা শিখছো, তারপরেও আমি বর্গ সমৃদ্ধ সূত্র একটি শেখাবো। যেমন a প্লাস বি তার হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এই সূত্র সাহায্যে তোমরা বর্গ নির্ণয় করতে পারবে। আরো একটি সূত্র আছে a মাইনাস বি তার হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এই দুটো সূত্র প্রয়োগ করে তোমরা যে প্রাথমিক অঙ্কগুলো আছে বর্গ সমৃদ্ধ, তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারবে আশা করি। তোমরা যে বীজগণিত রাশির সাহায্যে মান নির্ণয় কিছু অঙ্ক আছে, সেগুলো নিয়ে আলোচনা করে আজকে তোমাদের সেগুলো আমি বোঝাবো। তোমরা সেগুলো বোঝার চেষ্টা করবে এবং সেগুলো নিয়ে তোমরা বারবার প্র্যাকটিস করবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা 4 নম্বর একটা প্রশ্ন আমি তোমাদের a সমান 4, b সমান 6 এবং c সমান 4.1-এর অঙ্ক, অনুশীলনী 4.1। a সমান 4, b সমান 6, c সমান 3 হলে তোমাদের বলা হয়েছে 4a স্কয়ার b স্কয়ার 4a স্কয়ার b স্কয়ার মাইনাস 16b স্কয়ার c প্লাস 16b স্কয়ার c স্কয়ার এর মান নির্ণয় করো। এর মান নির্ণয় করো। তো আমরা এই যে অঙ্কটি দেখছি, সূত্রাবলী প্রয়োগ করে কিভাবে আমরা মান নির্ণয় করতে হয় 4 নম্বর থেকে সেগুলোই শুরু হয়েছে তোমাদের 4.1-এর অঙ্ক। এবং এই 4.1-এর অঙ্ক ধারাবাহিকভাবে তোমরা বাসায় বসে প্রতিদিনই আমার ক্লাস লক্ষ্য রাখবা। আমি তোমাদের প্রতিদিনই ঠিক যথা টাইমে ক্লাস নিব। তোমরা সবাই ফেসবুক লাইভেও অংশগ্রহণ করতে পারো, অথবা পরে এই ভিডিওটি তোমরা আমার মেসেঞ্জার থেকে অথবা তোমরা আমাদের স্কুলের যে আইডি আছে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিয়ে তোমরা বারবার ভিডিওটি দেখে ক্লাস প্র্যাকটিস করবে। আশা করি তোমরা এর থেকে অনেক উপকৃত পাবে। তো আমরা দেখো শিক্ষার্থী বন্ধুরা, a সমান 4, b সমান 6 এবং c সমান 3 হলে বলা হয়েছে 4a স্কয়ার b স্কয়ার মাইনাস 16ab স্কয়ার c প্লাস 16b স্কয়ার c স্কয়ারের মান নির্ণয় করো। তাহলে এই অঙ্কের আমরা যদি সমাধান করি তাহলে দেয়া আছে, আমরা যদি সমাধান করতে যাই তাহলে দেয়া আছে, এটা আমরা লিখব। দেওয়া আছে a সমান 4, b সমান 6 এবং
সি সমান দেখো দেওয়া আছে 3, তাহলে এ সমান 4, বি সমান 6, সি সমান 3। এখন যে প্রদত্ত রাশিটা দেছে সেই প্রদত্ত রাশিটা দেখে আমরা কি দেছে, যেটা আমরা প্রশ্নের সলিউশন করব, মান নির্ণয় করব। প্রদত্ত রাশিটা দেছে 4a স্কয়ার বি স্কয়ার মাইনাস 16a বি স্কয়ার সি প্লাস 16 বি স্কয়ার সি স্কয়ার। আমরা যদি সূত্র প্রয়োগ করে যদি মান নির্ণয় করতে হয় তাহলে আমাদের এই রাশিটাকে সূত্রের সাহায্যে প্রকাশ করতে হবে। আর যদি আমরা সরাসরি এ বি সির মান বসাই দিই তাও কিন্তু শিক্ষার্থীরা মান আসবে, কিন্তু যেহেতু আমাদের এই অধ্যায়টা সূত্রাবলী প্রয়োগ করে মান নির্ণয় অঙ্ক, সুতরাং সূত্রের সাহায্যে আমরা এই অঙ্কটার সমাধান করার চেষ্টা করব। তোমরা ক্লাস 7-এ বর্গমূল সম্পর্কে ধারণা তোমাদের আছে এবং সেই ধারণা থেকেই আমরা এখানে সূত্র প্রয়োগ করে দেখি আমরা অঙ্কটা করতে পারি কিনা। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই লক্ষ্য রাখো, আমরা এখানে 4a স্কয়ার বি স্কয়ার আছে, আমরা যদি এর বর্গমূল করি তাহলে 2ab তার হোল স্কয়ার দিতে পারি। 2ab এর বর্গ করলে আমরা পাই 4a স্কয়ার বি স্কয়ার, কারণ 2 কে বর্গ করলে পারে 4, a কে বর্গ করলে a স্কয়ার, b কে বর্গ করলে b স্কয়ার। তাহলে আমরা এই বর্গমূল 4a স্কয়ার বি স্কয়ারের বর্গমূল আছে 2ab। সূত্রের যে এটা আমরা তৈরি করে নিলাম মাইনাস, এখন সূত্র থেকে 2, এই 2টা হচ্ছে সূত্র থেকে 2। যেমন তোমাদের যদি প্রশ্ন করা হয় যে a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র কি, তাহলে তোমরা বলবেন যে a স্কয়ার মাইনাস সূত্রের 2। তাহলে সূত্রের 2, যেহেতু সূত্রের 2 আছে সেই 2টা আমরা এখানে প্রয়োগ করলাম। এখন a বলতে আমরা এটাকে নিয়ে যাব, a বলতে 2ab, আর b বলতে এখন কাকে সিলেক্ট করব, যেহেতু আমাদের এখানে আছে শেষ পদ কত আছে দেখবা, শেষ পদ 16 বি স্কয়ার সি স্কয়ার। তাহলে শেষ পদটা আমরা যদি শেষ পদটা কালেকশন করি, এর বর্গমূল তৈরি করি, 16 বর্গমূল যেহেতু 4 আর বি স্কয়ার সি স্কয়ার, তাহলে বিসি তার স্কয়ার। তাহলে বুঝতেছো তোমরা এখানে 4 বিসি কে স্কয়ার করলে পারে 16 বি স্কয়ার সি স্কয়ার। তাহলে আমরা এখানে 4 বিসি দিলাম, দেওয়ার পর দেখি মাঝের রেজাল্টটা কি হয়। আমরা এটাকে বর্গ করছি 4a স্কয়ার বি স্কয়ার হয়, এটাকে বর্গ করছি 16 বি স্কয়ার সি স্কয়ার হয়। এইটা যদি আমরা ইনটুর কাজ করি, গুণের কাজ করি, তাহলে দেখো 2 দুগুণে 4, 4 4 16, তাহলে 2 2 গুণ করলে 2 দুগুণে 4, 4 4 16, a b b গুণ করলে b স্কয়ার c। তাহলে তোমরা বুঝতে পারছো যে সূত্র প্রয়োগ করে আমরা এরকম করতে পারি। আবার ইচ্ছা করলে তুমি যদি মনে করো যে আমি b স্কয়ার আমরা এখান থেকে কমন নিয়ে নেব, তাও সূত্র হতো, কিন্তু আমরা b স্কয়ার কমন না নিয়ে আমরা ডাইরেক্ট এভাবে করতে পারি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখো, এখন আমরা এটা a মাইনাস b তার হোল স্কয়ার, a মাইনাস b তার হোল স্কয়ার, তার মানে তোমরা যদি এখন তোমাদের সূত্রে ফিরে নিয়ে আসা হয় a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এর সূত্র আছে a মাইনাস b তার হোল স্কয়ার। তাহলে a বলতে কাউন্ট করা হয়েছে কাকে, 2ab কে, এখানে a বলতে 2ab, দেখো বারবার দেখো a বলতে 2ab আর b বলতে বোঝানো আছে 4bc। তাহলে a এবং b সূত্রের 2ab প্লাস b স্কয়ার, মুখে বলতে হবে ab কিন্তু লিখতে হবে কিন্তু 2ab, আবার মুখে বলতে হবে b কিন্তু লিখতে হবে 4bc, আর সূত্রের 2ab, তাহলে a মাইনাস b তার হোল স্কয়ার। এখন দেখো আমরা যদি মানগুলো বসাই দিই, এখন যেমন এখানে এর মান দেওয়া আছে 4, এখানে b এর মান দেওয়া আছে 6, এখানে c এর মান দেওয়া আছে দেখো 3, তাহলে আমরা মানগুলো বসাই দিই। 2 ইনটু এর মান কত 4, b এর মান কত 6, মাইনাস 4 ইনটু আবার b এর মান 6 এন্ড c এর মান হচ্ছে 3। তাহলে মান বসিয়ে আমরা মানগুলো বসিয়ে দিলাম, অর্থাৎ 2 ইনটু 4 ইনটু 6 আবার 4 ইনটু 6 ইনটু 3। তোমরা ইচ্ছা করলে পরে এরকম বসাইতে পারো, ইচ্ছা করলে এরকম বসাইতে পারো, 2 ইনটু 4 ইনটু 6, 4 ইনটু 6 ইনটু 3। সেক্ষেত্রে তোমরা অবশ্যই আমরা এরকম ব্র্যাকেট দিয়ে, যদি আমরা এরকম ব্র্যাকেট দিই তাহলে সেকেন্ড স্কয়ার দিয়ে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিতে পারি, এভাবে করতে পারো। তবে
যেভাবে করেছিলাম তোমরা ওভাবেও বেটার। 2 ইন্টু 4 ইন্টু 6 মাইনাস 4 ইন্টু 6 ইন্টু 3 তার হোল স্কয়ার মানগুলো বসিয়ে 4 দুগুণে 8 6টা 48 গুণে কাজ করতেছি। 4 7 24 3 24 গুণ করলে 72। তাহলে দেখো আমরা এখানে বড় সংখ্যাটি খেয়াল করে দেখো, বড় সংখ্যার আগে মাইনাস আছে এবং ছোট সংখ্যার আগে প্লাস আছে। তাহলে তোমরা বড় সংখ্যার আগে যদি মাইনাস থাকে আর ছোট সংখ্যার আগে যদি প্লাস থাকে, তাহলে আমরা যদি এটি আমরা যোগ বিয়োগের কাজ করি তাহলে মাইনাসটা থেকে যাবে, কেননা বড় সংখ্যার আগে যে মাইনাস আছে। তাহলে আমরা যদি কাজ করি তাহলে আমরা এখানে দেখো যদি যোগ বিয়োগ করি তাহলে 48 মাইনাস 72 যোগ আছে 48। তাহলে 8 হচ্ছে কত হলে 12 হয়, 4 হলে হাতে হচ্ছে 1, 5 এ কত হলে 2 হলে, যেহেতু মাইনাস চিহ্ন বড় সেহেতু মাইনাসটা থেকে যাবে মাইনাস 24। এখন মাইনাস 24 বর্গ করতে হবে। তো যে কোনো বর্গে যখন তোমরা যাবা, যে কোনো ঋণাত্মক যদি থাকে সংখ্যা, ওই ঋণাত্মক সংখ্যার বর্গ করলে সেটা আর ঋণাত্মক চিহ্ন থাকে না, সেখানে মাইনাস চিহ্ন চলে আসবে, প্লাস চিহ্ন চলে আসবে, কারণ মাইনাস চিহ্ন আর এখানে কোনো থাকে না। মাইনাস 24 ইন্টু মাইনাস 24, তার মানে মাইনাস মাইনাসে তোমরা বুঝতে পারতেছো প্লাস, তাহলে এটা গুণ করলে হবে 576, অর্থাৎ তোমরা এখানে লিখতে পারো 576, এটাই অ্যান্সার। অবশ্যই বুঝতে পারছো তোমরা। যেহেতু আমরা এখানে বারবার বলতেছি যে মাইনাসের উপর যদি বর্গ থাকে তাহলে সেটা কখনোই আর মাইনাস থাকবে না। যেহেতু মাইনাসের উপর বর্গ সেহেতু মাইনাস মাইনাসে দুইটা গুণ করলে মাইনাস মাইনাসে আমরা জানি যে প্লাস হয়ে যায়। গুণের ক্ষেত্রে অবশ্যই তোমরা এই মাইনাস মাইনাসকে প্লাস করে 24 24 গুণ করলে 576, অতএব 24 বর্গ হচ্ছে 576। এভাবে তোমরা 4 নম্বর অঙ্কটি মান নির্ণয় করতে পারো। আমরা যে প্রক্রিয়ায় সূত্র প্রয়োগ করে যে মান নির্ণয় অঙ্কটি করলাম, তোমরা বাসায় বসে বারবার প্র্যাকটিস করবে এবং অবশ্যই এই অঙ্কটি তোমরা সূত্র প্রয়োগ করে করার চেষ্টা করবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 4.1 4 নম্বর শেষ করলাম, এরপর আমরা 5 নম্বরে যাব। 5 নম্বর অঙ্কটি বোঝার চেষ্টা করবো আবার। 5 নম্বরে বলা হয়েছে x মাইনাস 1/x সমান 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান নির্ণয় করো। মান নির্ণয় করো। তাহলে তোমরা এখন আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে পাঠ্য বই 4.1 এর 5 নম্বর অঙ্কটি। বলা হয়েছে যে x মাইনাস 1/x সমান 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান নির্ণয় করো। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো যে আমরা তো সূত্র শিখেছি, সূত্র প্রয়োগ করে আমরা যে আগের অঙ্কটি করলাম সূত্র প্রয়োগ করে করলাম। এখানে দেখো যেহেতু বলা হয়েছে x মাইনাস 1/x সমান 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, তাহলে তোমরা বুঝতেই পারছো যে এখানে স্কয়ার অর্থাৎ x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। তাহলে আমরা অনুসিদ্ধান্তটা আমরা একটু শিখি যে অনুসিদ্ধান্ত a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত আমাদের শেখা আছে কিনা। অনুসিদ্ধান্ত a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত তোমাদের শেখা আছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, অথবা শেখা আছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 12। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন তুমি দেখো যে a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab অথবা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন আমরা যদি এটাকে যদি আমরা প্রয়োগ করতে চাই তাহলে অবশ্যই আমাদের যে দেয়া আছে সেটার উপর ডিপেন্ড করতে হবে, ভর করতে হবে। এখানে a বলতে কিন্তু আসলে x কে বোঝানো হচ্ছে আর b বলতে বোঝানো হচ্ছে 1/x কে। তাহলে a মাইনাস b সমান 3। যদি এই ধরনের অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে চাও, যদি a মাইনাস b হয় মানে a মাইনাস b এর মান দেয়া থাকে, এর মান দেয়া থাকে,
দেয়া থাকে এবং এক্ষেত্রে এ বি যদি থাকে, এ বি এর মান যদি দেয়া থাকে, এ বি এর মান এ মাইনাস বি এর মান দেয়া থাকে এবং এ বি এর মান যদি থাকে তবে অবশ্যই এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab প্রয়োগ করবে কেননা যেহেতু এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab আমরা এটা শিখেছি, আবার এটাও শিখেছি, কিন্তু যদি এ প্লাস বি যদি থাকে তাহলে অবশ্যই এটা যদি অনুসিদ্ধান্ত যদি যখনই প্রয়োগ করবা দেখবা যে মানটা দেয়া আছে কি, এ মাইনাস বি দেওয়া আছে এবং এ বির মান দেওয়া আছে, সেক্ষেত্রে তোমরা অবশ্যই এটা প্রয়োগ করবা। যদি এখানে এ প্লাস বি দেওয়া থাকতো, এ বির মান দেওয়া থাকতো, তাহলে অবশ্যই তোমরা এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab প্রয়োগ করবা। কিন্তু এর জায়গা যদি সাপোজ এক্স থাকে, এর জায়গা এক্স আছে, মাইনাস বির জায়গা আছে 1/x, সেক্ষেত্রে তোমাদের এ বির মান দেওয়া থাকবে না। এক্স মাইনাস 1/x এর মান যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা কি করবা, সেক্ষেত্রে তোমরা অবশ্যই এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করবা। দেয়া থাকে তবে অবশ্যই এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab এইটা প্রয়োগ করবা, প্রয়োগ করে অঙ্ক করবে। তাহলে অবশ্যই দেখবা যে তোমাদের অঙ্কটা ভুল যাবে না। তাহলে এসে আমরা অনুসিদ্ধান্ত এবং যে এটা শিখলাম এটার আলোকে আমরা 5 নম্বর অঙ্কটার সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেয়া আছে 5 নম্বরের সমাধানের ক্ষেত্রে লিখে নিতে পারি যে সমাধান দেয়া আছে x minus 1/x সমান 3। এখন আমরা যদি এখানে কাজ করি তাহলে প্রদত্ত রাশি আমরা কি পাবো, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। আমি তোমাদের আগেই বলেছি যে দেয়া আছে লক্ষ্য রাখবা x মাইনাস, এখানে যেহেতু মাইনাস আছে তাহলে আমরা কোন অনুসিদ্ধান্ত প্রয়োগ করব, অনুসিদ্ধান্ত যে আমরা শিখলাম এইমাত্র যে স্কয়ার প্লাস বি স্কয়ার অনুসিদ্ধান্ত a মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস 2ab, অর্থাৎ এখানে আমরা প্রয়োগ করব এটা a বলতে বোঝানো হচ্ছে x মাইনাস b বলতে 1/x তার হোল স্কয়ার প্লাস সূত্রের 2 অনুসিদ্ধান্তের যে আমরা পালাম, অর্থাৎ এই 2 আমরা এখানে প্রয়োগ করলাম এবং a বলতে x আর b বলতে 1/x। তাহলে আমরা এটা মান 3 বসাই দিতে পারি, 3 তার স্কয়ার প্লাস 2, যেহেতু x বাদ হয়ে গেল, 3 কে স্কয়ার করে 9 প্লাস 2 অর্থাৎ 11, এটাই আমরা অ্যান্সার করতে পারি। আশা করি তোমরা বুঝতে পারছো এবং খুব সহজেই এইভাবে অনেক অঙ্ক তোমরা সলিউশন করতে পারবা যদি তোমাদের অনুসিদ্ধান্ত জানা থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত। এবং এই a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত দিয়ে অনেক অঙ্কের তোমরা মান নির্ণয় করতে পারবা। তো 5 নম্বর অঙ্কটা যদি তোমরা ভালো করে বুঝতে পারো তাহলে 6 নম্বরটা তোমাদের কাছে আরো সহজ হয়ে যাবে এবং আরো তোমরা সহজে ওই কাজটা করতে পারবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এটা বারবার দেখবে এবং বারবার প্র্যাকটিস করবা এবং আশা করি এর থেকে তোমরা অনেক উপকৃত পাবা। ঠিক আছে, আমরা 5 নম্বরের কাজটি শেষ করলাম। সূত্রাবলী প্রয়োগ করে আমরা এরপরে 6 নম্বরের অঙ্কে আমরা প্রবেশ করব। a প্লাস 1/a সমান 4 হলে a টু দা পাওয়ার 4 প্লাস 1/a টু দা পাওয়ার 4 এর মান নির্ণয় করো। আরেকটি 4.1 এর 6 নম্বর অঙ্ক আমি আগেই বলছি তোমাদের যে অষ্টম শ্রেণীর 4.1 এর ধারাবাহিক আলোচনায় আজকে প্রথম আমরা 4 নম্বর থেকে শুরু করছি, 4, 5 শেষ করলাম, এরপরে আমরা 6 নম্বরে প্রবেশ করছি।
ধারাবাহিকভাবে তোমরা এই অধ্যায়ের সমস্ত অঙ্কই তোমরা এই ক্লাসে তোমরা আস্তে আস্তে পাবে এবং অবশ্যই ক্লাসগুলো সংগ্রহ করে তোমরা বাড়িতে বারবার প্র্যাকটিস করবে। তাহলে তোমরা বীজগণিত রাশি যে প্রয়োগ, সূত্রাবলী প্রয়োগ অর্থাৎ বীজগণিত রাশি এবং সূত্রাবলী প্রয়োগ, অবশ্যই সূত্রাবলী প্রয়োগ করতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ঠিক দেখো আর একটি অঙ্ক আমরা a+1/a=4 হলে পারে a4 + 1/a4। সূচকে এখানে 4 ব্যবহার করা হয়েছে, আগে স্কয়ার ছিল এখন 4 ব্যবহার করা হয়েছে। সূচকে 4 ব্যবহার করা হলেও তোমাদের ভয়ের কোনো কারণ নেই, কারণ একই জিনিস শুধুমাত্র মাত্রা একটু বাড়ানো হয়েছে। এই আমরা দেয়া আছে লিখতে পারি, যেহেতু আমরা সমাধান করব 6 এর, দেয়া আছে লক্ষ্য করো a+1/a=4। এখন এটা বলতে আসলে বোঝানো হচ্ছে একেই, কিন্তু বিটাকে 1/a দ্বারা সিলেক্ট করা হয়েছে। তাহলে a + b = 4, তার মানে a + b = দেয়া আছে 4। তাহলে এখন বলছে a⁴ + 1/a⁴ এর মান নির্ণয় করো। তো আমরা যে অঙ্কটা শিখলাম পূর্বের আলোচনায় আসে, যেহেতু এখানে প্লাস চিহ্ন দেওয়া আছে, আমরা যে 5 নম্বর আলোচনা করলাম সেই আলোকে যদি আমরা কাজটা করি, তাহলে আমরা কিন্তু করতে পারি এভাবে যে আমরা a² + b² এর মানটা নির্ণয় করি। আমরা a² + 1/a² এর মানটা নির্ণয় করতে পারি। যেহেতু আমরা এটা শিখেছি a² + 1/a² a+, যেহেতু এখানে প্লাস চিহ্ন দেওয়া আছে, a + b² - 2ab। তাহলে আমরা এইটার আমরা মান পাই 4, 4 কে স্কয়ার করব -2, 4 কে স্কয়ার কত হচ্ছে 16 - 2 বাদ দিলে 14। তাহলে এইটা তো আমরা 5 নম্বরের আলোকেই আমরা কিন্তু সমাধান করতে পারি। যেহেতু a² + b² এর মান আমাদের এই ধরনের অঙ্ক শেখা আছে 5 নম্বরে, তাহলে এটাই প্রয়োগ করলাম a² + b 1/a² = a + b² - 2ab। তাহলে a বাদ 2 পালাম 4, 4 কে স্কয়ার করলে 16, 16 থেকে 2 বাদ দিলে 14। এখন তুমি তোমার যে প্রদত্ত রাশিটা দিয়েছে সেই প্রদত্ত রাশিটা তো মাত্রা হচ্ছে a4। সুতরাং তুমি এখন যদি প্রদত্ত রাশিটা তুমি লেখো, প্রদত্ত রাশিতে আছে a4 + 1/a4। তাহলে a² তার হোল স্কয়ার, তাহলে তুমি a4 পেয়ে যাবে। a² এর বর্গমূল হচ্ছে a², আমরা a² লিখে তার স্কয়ার করলে পারে a4, আবার প্লাস 1/a² তার হোল স্কয়ার করলে পারে 1/a⁴। তাহলে দেখো আবার সম্পূর্ণ এটাকে আমরা a সিলেকশন করতে পারি এবং এটাকে আমরা b সিলেকশন করতে পারি। তাহলে এইটি a, এটা b, a² + b²। আবার অনুসিদ্ধান্ত আমরা দেব হচ্ছে a + b তার হোল স্কয়ার মাইনাস সূত্রের 2ab। তাহলে তোমরা বুঝতে পারছো যে এই মানটা তো আমরা বের করে নিছি। a² + b² মানে দেখো a² + b² মানে আমরা বের করে নিছি 14। তাহলে এখানে আমরা 14 প্রয়োগ করতে পারি, 14 তার স্কয়ার -2, যত স্কয়ার বাদ হয়ে গেল। 14 এর বর্গ, 14 এর বর্গ তোমরা জানো 14 এর বর্গ হচ্ছে 196, যত 14 14 গুণ করলে 196, 14 গুণ 14, তাহলে গুণ করলে 196। তাহলে আমরা এখানে 196 লিখব এবং মাইনাস করব কত 2, তাহলে 194। এটাই আজকের অ্যান্সার। অর্থাৎ তোমার 6 এর অ্যান্সার হচ্ছে 194। তোমরা এভাবেও কিন্তু ওই ধারাবাহিক আলোচনায় 5 এর ধারাবাহিক আলোচনায় কিন্তু 6 নম্বরের ঠিক সলিউশনটা এভাবে করতে পারো। অথবা বিকল্প যে পদ্ধতি আছে, অর্থাৎ বিকল্প পদ্ধতি কিন্তু আছে, যেটা a4 + 1/a4 কে ভেঙে করা হয়, আস্তে আস্তে ভেঙে পর্যায়ক্রমে করা হয়, সেটাও করতে পারো। তবে আমার মনে হয় যে a + 1/a= যেহেতু 4 দেওয়া আছে, তাহলে এই মানটা আগে বের করে নিলে 14, এই মানটা বের করার পরে এই মানটা এখানে প্রয়োগ করলে পরে আমার মনে হয় অঙ্কটা আরো সহজ হয় এবং তোমরা
সহজে 194 অ্যান্সার করতে পারবে। এবং এই পদ্ধতি প্রয়োগ করেই তোমরা আরো অনেক অঙ্কের সলিউশন করতে পারবে। তাই আমি মনে করি যে এটাও তোমরা অবলম্বন করতে পারো এবং এই পদ্ধতি বারবার প্র্যাকটিস করলে আশা করি তোমরা এর থেকে অনেক সমাধান করতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের আলোচনায় মোটামুটি যে আলোচনাগুলো করলাম, পাঠ্য বইয়ের 4.1-এর 4, 5, 6 নম্বর অঙ্কটি, এই 4, 5, 6 নম্বর অঙ্কটির সূত্রাবলী প্রয়োগ করে মান নির্ণয় করলাম। তোমরা এই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করবে এবং সূত্রাবলী প্রয়োগ করে বাসায় বসে এই অঙ্কগুলো তোমরা তোমাদের মতো করে আরো প্র্যাকটিস করবে। তাহলে দেখবে যে অনেক উত্তরের মধ্যে তোমরা পাবে এবং তোমরা অবশ্যই ফলপ্রসূ তোমাদের হবে। তোমাদের সর্বাঙ্গীন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সর্বাঙ্গীন আমি তোমাদের সুস্থতা কামনা করি। তোমরা যেখানেই থাকো নিরাপদ আশ্রয়ে থাকবে। অবশ্যই অবশ্যই বাড়িতে থাকবে এবং তোমাদের এই পাঠ্য বইয়ের আলোকে যে পড়া পর্যায়ক্রমে তোমরা বাসায় বসে রুটিন করে পড়বা এবং বছর শেষ হলেই তোমাদের বছর শেষ হয়ে যায়। তাই প্রত্যেক বছরের পড়া কিন্তু প্রত্যেক বছরেই পড়ে তোমাদের শেষ করতে হবে। এজন্য কোনো গাফিলতি করবে না। গাফিলতি করলে তোমাদের চরম ক্ষতি হবে এবং তোমরা ভবিষ্যতে ঝরে পড়বে। তাই শিক্ষা থেকে ঝরে পড়া থেকে তো ধারাবাহিক জ্ঞান অর্জনের জন্য তোমরা আগামীতে আরও পড়াশোনার প্রতি, অনলাইন ক্লাসের প্রতি তোমাদের মনোনিবেশ করবে এবং অনলাইন ক্লাসকে বেশি উপভোগ করবে। আজ এ পর্যন্তই। আগামী দিন আবার তোমাদের সাথে এই ক্লাস 8ম শ্রেণী ক্লাস নিয়ে উপস্থিত হব। আমি মামুনুর রশিদ। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। খুদা হাফেজ।